আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমার মাছের হাউস আপনাদেরকে দেখাবো কি কি মাছ আছে। প্রথমে যে মাছগুলো দেখালাম ওগুলো হচ্ছে শর্টটেল, আর এইগুলো হচ্ছে কিছু গোল্ডাস্ট মলি আর অল্প কিছু সানসেট প্লাটি আছে। তো এই মাছগুলো হচ্ছে অরেঞ্জ, মানে অরেঞ্জ মলি। এগুলো হচ্ছে প্লাটিনাম মলি, মন্টেল আছে, নন মন্টেল সবগুলোই আছে। এই যে চারটা জায়গায় ভাগে ভাগ করা আছে। আর যে ঝাঁকাগুলো দেওয়ার কারণ হচ্ছে এই ঝাঁকাগুলোর মধ্যে বাচ্চাগুলো এসে জমা হয়, বাচ্চাগুলো দিলে আমি ব্রিডিং বক্স আর ব্যবহার করি না। এখানে কিছু অরেন্ডার বাচ্চা সবে ডিম থেকে ফোটা শুরু হয়েছে, একটা দুটো হয়তো দেখা যাচ্ছে। তো দেখেন এই ঝাঁকাগুলো দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো যখন মাছে দিবে ঝাঁকার মধ্যে এসে ওরা জমা হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে সব লায়নের অরেন্ডা, অল্প কিছু অন্য অরেন্ডাও আছে যেগুলা হচ্ছে মাথায় জেলি আসেনি, খুব কম পরিমাণে। তবে এখানে বেশিরভাগ মাছই হচ্ছে লায়ন হেড। পানিটা এখানে প্রচুর নিচের দিকে ময়লা হয়েছে, আর হচ্ছে পানির পরিমাণ খুবই কম আছে। কালকে পানি চেঞ্জ করার পরে ভালোভাবে পানি দেওয়া হয়নি। তো এই হাউসটাতে হচ্ছে সব মলি মাছের বাচ্চা আছে, কিছু গাপ্পির বাচ্চা আছে, মিক্স গাপ্পির। তো পুরো হাউসটাতেই মলি, হোয়াইট বেলুন মলি, তারপরে হচ্ছে গোল্ডাস্ট, ব্ল্যাক, হ্যাঁ, অরেঞ্জ, সবগুলো একসাথে মিক্স করে রাখা আছে। এখন যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্ল্যাকমোর, তারপরে হচ্ছে রুইকিন, হ্যাঁ, লিচু, কিছু কমিট আছে, সবগুলো একসাথে রাখা আছে। তো মাছগুলো সব খাবার খাওয়ার জন্য ঘোরাঘুরি করছে। আমি ভিডিওটা শেষ করে ওদেরকে খাবার খেতে দেব। তো এখানে খুব একটা বেশি পরিমাণে নাই, তারপরেও মাছগুলো থেকে আমি ব্রিড করে আলাদা আলাদা করে। তো বর্তমানে আমার মাছের হাউসের অবস্থা খুবই একটা ভালো নয়। অতিরিক্ত তাপমাত্রার কারণে পানির উপরে শ্যাওলা, নিচে শ্যাওলা, হ্যাঁ, প্রচুর পরিমাণে এলগি জমা হচ্ছে। তো এই হাউসটাতে মিক্স গাপি আছে, খুব অল্প পরিমাণে আছে, হয়তো 1-200 মতো মিক্স হবে। তো দেখেন এখানে কিন্তু কোয়ালিটিফুল মিক্স আছে। আমি নর্মাল মিক্স গাপ্পি সেরকমভাবে আর করছি না, আমি সব সময় ভালো জাতের মিক্স দিয়ে ব্রিড করাই। তো এখানে 3 রকম মাছ আছে। প্রথমত হচ্ছে হ্যাঁ, মন্টেল বেলুন মলি, মানে প্লাটিনাম, আর হচ্ছে কই সর্টেল, আর হচ্ছে ভালো কোয়ালিটি কিছু মিক্স গাপ্পি। এগুলো হচ্ছে ব্রিডিংয়ের জন্য দেয়া আছে। গোল্ডাস্ট আর কি অরেঞ্জ মলিটা হচ্ছে এখানে ভুলক্রমে আমি ছেড়ে দিয়েছিলাম, ওগুলো ধরে আলাদা করে ফেলতে হবে। তো এগুলো ব্রিডিং প্যারেন্টস মাছ, সবগুলোই হচ্ছে মা বাবা, এদের থেকে আমি বাচ্চা নিই। তো মাছ যখন বাচ্চা পাড়ে বাচ্চাগুলো যে হর্নট গাছ আর ওই ঝাঁকাগুলোর মধ্যে গিয়ে জমা হয়ে থাকে। এই মাছগুলো আজকে আমি সেল করে দেবো। এখানে আছে শর্টটেল, সব রকম মলি, তারপরে হচ্ছে সানসেট প্লাটি। তো এই মাছগুলো আমি একটাও রাখবো না, আজকে এই মাছগুলো ডেলিভারি হয়ে যাবে। এখানে প্রায় 500 মতো মাছ রাখা আছে। সব মাছগুলো খাবার খাওয়ার জন্য আসলে ছোট ছোট চলে আসছে, কিন্তু আমি আজকে এদেরকে খেতে দেবো না, কারণ ডেলিভারির আগে মাছকে না খেতে দেওয়াই ভালো। তাহলে হচ্ছে মাছগুলো পানিটা নোংরা কম করে, পলিথিনের মধ্যে মাছটা ভালো থাকে। তো এই ছিল ওখানে সব মিক্সগুলা। আর এখানেও মিক্স বাচ্চাগুলো রাখা আছে, মানে সবগুলো মলির বাচ্চা আর সট্টলের বাচ্চা। তো দেখেন এখানে খুদি পানা আছে। এই পানাগুলো আমি খুব অল্প পরিমাণে, হয়তো 5 থেকে 10টা পানা এনে ছেড়ে দিয়েছিলাম। দেখেন এখন কি পরিমাণে ভরে গেছে। আমি প্রতি সপ্তাহে সপ্তাহে এগুলো তুলে ফেলে দিই, আবার এক সপ্তাহে ভরে যাই। মানে এখানে গাছের একটু ছায়া আছে, আম গাছের নিচে। তো আমার হাউসে সবচেয়ে সুন্দর মাছ যেটা, সেটা হচ্ছে রেড ক্যাপ। এখানে প্রায় 60টা মতো রেড ক্যাপ আছে। তো গত কয়েকদিন আগে একটা রেড ক্যাপ মারা গেছিল, হচ্ছে ড্রপসি হয়েছিল।
তো আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে রেড ক্যাপ। আমার আসলে খুবই ভালো লাগে, অসম্ভব সুন্দর মাছগুলো দেখতে। তো দেখেন এখানে প্রত্যেকটা মাছের মাথায় কিন্তু জেলি আছে, দেখেন কি সুন্দর জেলি। এই মাছটা কিন্তু ডবল টেল না, এটা হচ্ছে সিঙ্গেল টেল। এই মাছটা আমি রেখে দিছি, যদিও এখানে প্রায় সবগুলো মাছই ডাবল টেল, তো একটা মাছই হচ্ছে সিঙ্গেল টেল। দেখেন মাথার জেলিটা কত সুন্দর। প্রত্যেকটা মাছে আপনি রেড ক্যাপ বা হোক বা যে কোনো গোল্ডফিশ ব্রিড করাবেন, এখানে কিন্তু সিঙ্গেল লেজের কিন্তু অনেকগুলো মাছ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমার রেড ক্যাপ। রেড ক্যাপের হাউসদের পানিটা একটু ঘোলা মতো হয়েছে, পানিটা পরিবর্তন করতে হবে। তো এখানে অল্প কিছু রেড ক্যাপের বাচ্চা আছে, প্রায় 20টা মতো বাচ্চা আছে এই গামলাতে। ওরা এখানে বড় হয়েছে, ছোট থেকে খুব অল্প পরিমাণে ডিম দিয়েছিলাম, এখানে ব্রিড করাই ডিম থেকে বাচ্চা উঠাই এখানে রেখেছি। তো দেখেন এগুলো হচ্ছে বেলুন মলি, প্রথমেরটা প্লাটিনাম বেলুন মলি, এগুলো হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, আর আমি আপনাদেরকে দেখাই আরও একরকম বেলুন মলি আছে, যে ব্ল্যাক। এই যে এই 3 নম্বর যে হাউসটা, মানে 3 নম্বর যে গ্যাপটা, এখানে কিন্তু ব্ল্যাক বেলুন মলি আছে। এই যে দেখেন, এটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। আর কিছু বাচ্চা ঘোরাঘুরি করছে, বাচ্চাগুলো আমি সংগ্রহ করে নেব। আর একটা জিনিস বলে রাখি, এই যে এর মধ্যে যে মাছগুলো, এগুলো কিন্তু লালগুলো হচ্ছে শর্টটেল, আর নিচে আরও কিছু মাছ ঘোরাঘুরি করছে, এগুলো কিন্তু সানসেট প্লাটি। এই যে আমি বললাম আপনাদের গামলাতে রেড ক্যাপের কিছু বাচ্চা আছে, যে এই যে দেখেন পোকা খাওয়ার মতো সাইজ হয়ে গেছে। আমি আসলে এদেরকে আর 1-2 দিন পরে সরাই নেব এখান থেকে, মানে এটা তো ওদের জায়গাতে আর হবে না, ওদেরকে আর একটু বড় জায়গায় দিব। তো এই হাউসটা অন্য হাউসগুলোর চেয়ে একটু বড়, 2 ফিট বড়। তো এখানে ওরেন্ডার বাচ্চা আর অল্প কিছু রেড ক্যাপের বাচ্চা রাখা আছে। তো হঠাৎ করে এই হাউসটাতে কিছু বাচ্চা মারা যাচ্ছে, আপনাদেরকে আমি যদি ওই পাশটাতে দেখাবো তাহলে বুঝতে পারবেন কিছু মাছ মরে আর ভেসে আছে। আমি জানি না, আমি কোনো কিছু বুঝতে পারছি না যে মাছের গায়ে কোনো সমস্যা নাই, তো হয়তো আবহাওয়ার কারণে মরে যাচ্ছে, অতিরিক্ত গরম পড়ার কারণে। তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। এই যে আমার মাছের হাউস, এখানে মোটে 11টা হাউস আছে। হাউসের সাইজ হচ্ছে 4 ফিট বাই 10 ফিট করে। তো দেখেন বর্তমানে আমার খামারে এই মাছ আছে, আর আমার ছাদে কিছু গাপ্পি মাছ আছে, পিওর ব্রিডের কিছু গাপ্পি আছে, সেগুলো অন্যদিন দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।